ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করার শিক্ষার্থীদের মাঝে পানি এবং খাবার বিতরণ করে যাচ্ছে বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলো। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে এসব শিক্ষার্থীদের মাঝে পানি, জুস ও শুকনো খাবার বিতরণ করেন দূরবীন মিডিয়া ফাউন্ডেশন ও দুর্নীতি সহায়তা কেন্দ্র সহ মানবাধিকার কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদ হায়দার জীবন, আজীবন সদস্য আজমিরা বেগম, লাভলি দিও, বিবি কুলসুম, মহিউদ্দিন আরিফ, আনোয়ারুল করিম এবং দুর্নীতি সহায়তা কেন্দ্র নির্বাহী পরিচালক জামাল উদ্দিন চৌধুরী বিপ্লব, সাংবাদিক মোসলেউদ্দিন বাহার, শাহিন আহমেদ, সেলিম সহ আরও অনেকে। তারা বলেন, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা হয়, আর এই আন্দোলনের মূলে এর শিক্ষার্থীরা। এখন তারা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাফিক পুলিশের কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তাদের এই কাজে যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগমন না হয় ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের পাশে দূরবীন মিডিয়া ফাউন্ডেশন এবং দুর্নীতি সহায়তা কেন্দ্র পাশে থাকবে।